জুলাই সনদের বিষয়ে নিষ্পত্তির পরই ভোটের দিকে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এককভাবে নির্বাচনের চেষ্টা চলমান থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আসন সমঝোতার ব্যাপারেও চলছে আলোচনা। তবে নভেম্বরের শুরুতেই প্রায় 150 থেকে 200 আসনের প্রার্থী ঘোষণা করা হবে দলটির পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন শীর্ষ নেতারা। মাহি হাসানের রিপোর্টে আরো বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পর এই বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধাদের সমন্বয়ে গড়ে ওঠায় জন্মলগ্ন থেকে দেশের রাজনীতির বড় একটি অংশ জুড়ে আলোচনায় আছে দলটি। সম্প্রতি জুলাই সনদে স্বাক্ষর না করে নতুন করে আবার আলোচনায় এসেছে এনসিপি। জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সংস্কার প্রশ্নে ছাড় দেবেন এনসিপি, এমনটাই বলছেন দলটির নেতারা। এই পৌঁছে গেলে যাওয়ার সিস্টেম ভেঙে আমরা নতুন সিস্টেম তৈরি করার কথা বলছি। সেই জায়গা থেকে সকলেরই মনে একটা আতঙ্ক রয়েছে, একটা ভয় রয়েছে যে রাজনৈতিক দলটি দাঁড়ায় গেলে হয়তো তাদের যেই দেশের হয়ে রাজনীতি না করার যে চেষ্টা, তাদের শুধুমাত্র নিজস্ব স্বার্থ উদ্ধারের যে রাজনীতি, সেই রাজনীতি এই দেশের মানুষ আর গ্রহণ করবে না। জুলাই সনদে স্বাক্ষর না করে কি রাজনীতিতে কিছুটা পিছিয়ে পড়েছে কিনা এ প্রশ্নের জবাবে এনসিপির শীর্ষ নেতারা বলছেন, আইনি ভিত্তি নিশ্চিত ছাড়া যারা স্বাক্ষর করেছে তারাই বরং রাজনীতিতে পিছিয়ে পড়বে। আমরা দলগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি নাকি হচ্ছে না, এটা ইতিহাস বিচার করবে। বড় একটা দাবি ছিল সংস্কার এবং বিচার। সংস্কার প্রশ্নে আমরা কোনো সিট হোক অথবা কোনো দেশ হোক কারোর সাথে আপোষ করবো না। তো বিএনপি এবং জামায়াত যদি এটা মনে করে যে তারা অনেক কর্মীবৃন্দ, অনেক প্রার্থী তাদের রয়েছে, যদি রাইট পলিটিক্স তারা না করতে পারে, তারা এই ইলেকশন কেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে হারিয়ে যাবে। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, পাশাপাশি অন্য দলগুলোর সঙ্গে আসন সমঝোতার চেষ্টাও চালাচ্ছে তারা। জোট হওয়ার সম্ভাবনা নেই আমাদের, হয়তো বা হচ্ছে যদি যারা জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নিশ্চয়তা দিবে তাদের সাথে আমাদের আসন সমঝোতা বা এই ধরনের কোনো কিছু হলেও হতে পারে। আমরা যদি এককভাবে দাঁড়াতে পারি, আমরা এটা দাঁড়ানোর চেষ্টা করবো, এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। শাপলা প্রতীক না দেওয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় রয়েছে দলটি। প্রধান উপদেষ্টার কাছে কমিশন পুনর্গঠনের আহ্বান জানান তারা। প্রতীক নিয়ে নির্বাচন কমিশন যে অস্বচ্ছ আচরণ করছে, সেটা মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে। আমরা মনে করি এই ধরনের অস্বচ্ছ মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। দলে ভাঙ্গনের নানা গুঞ্জন শোনা গেলেও তা স্রেফ গুজব বলে উড়িয়ে দেন দলটির নেতারা। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা তফসিলের আগে পদত্যাগ করে দলে যোগ দিলে স্বাগত জানাবে এনসিপি, এমনটাই জানান দলের প্রথম সারির এই 2 নেতা। সিটিজেন হিসাবে আমাদের দলের যে নিয়ম নীতি রয়েছে সেটা যদি মেনে তারা আসতে চায়, আসতে পারবে। যদি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হচ্ছে আমাদের এনসিপিতে আসতে চান, আমাদের দরজা খোলা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।